কথাতেই আছে রসে বসে বাঙালি। আজ রসনার পরিতৃপ্তি ঘটাতে আমি নিয়ে চলে এসেছি ক্ষীরজাম পিঠার রেসিপি নিয়ে। এই ক্ষীরজাম পিঠা আমি কিভাবে বানিয়ে নিলাম চলো তাহলে দেখে নিই। প্রথমেই আমি ক্ষীরজাম পিঠার ক্ষীরটা তৈরি করে নেব। আর এর জন্য আমি নিয়ে নিয়েছি প্রায় 1.5 লিটারের মতো দুধ। দুধটাকে জাল দিয়ে প্রায় অনেকটাই ঘন করে নিতে হবে। দুধটা জাল দেওয়ার সময় আমি দিয়ে দিয়েছি 2টি তেজপাতা এবং কয়েকটা এলাচগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি। এবার দুধটাকে চটজলদি ঘন ও সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি পাউডার মিল্ক ব্যবহার করে নিচ্ছি। এর জন্য বাটিতে কিছুটা দুধ তুলে নিয়ে আমি দিয়ে দেব পাউডার মিল্কটা। ধীরে ধীরে দিয়ে দিব। আমি 2 প্যাকেটের মতো এখানে পাউডার মিল্ক দিয়ে ভালো করে দুধটাকে গুলিয়ে নেব। এবার পাউডার মিল্ক গোলানো দুধটা দিয়ে দেব হাঁড়ির দুধের মধ্যে। অপর দিকের গ্যাসের চুলায় আমি পরিমাণ মতো গুড় ও সামান্য জল দিয়ে গুড়টাকে জাল দিতে বসিয়ে দিয়েছি। গুড়টা খুব ভালো মতো জাল দিয়ে নেব, তারপরেই আমি গুড়টাকে দুধের মধ্যে দেব। গুড়টা জাল দেওয়ার সময় যদি কোনো নোংরা থেকে থাকে তাহলে এই যে দেখো ফেনাগুলো যে উঠছে তার মধ্যেই কিন্তু নোংরাগুলো উঠে আসবে। এবার আমি দুধের মধ্যে গুড়টাকে ভালো মতো করে দিয়ে দেব এবং দেওয়ার সময় দুধটাকে বারবার করে নাড়তে হবে আর দুধটাকে কিন্তু অবশ্যই সিমে রাখতে হবে। এইভাবে যদি গুড় দুধের মধ্যে দেওয়া হয় তারপর দুধ যত ইচ্ছা ফোটানো হোক দুধ কিন্তু ফেটে যাবে না। দুধটা ঘন করে আমি এক সাইডে রেখে দিলাম। এবার ক্ষীরজাম পিঠাটা আমি তৈরি করে নেব। পিঠাটা তৈরির জন্য আমি সরাসরি কড়াইতেই নিয়ে নিয়েছি 1 কাপ সুজি ও 1 কাপ ময়দা আর নিয়ে নিয়েছি 2 বড় চামচ গুঁড়ো দুধ। এবার এর মধ্যে দিয়ে দিব সামান্য লবণ। আর পিঠার মিষ্টির জন্য ব্যবহার করছি আমি খেজুরের গুড়। তোমরা চাইলে চিনিও ব্যবহার করতে পারো। খেজুরের গুড়টাকে আমি গ্রেট করে নিচ্ছি, এতে মেশাতে অনেক বেশি সুবিধা হবে। সবশেষে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। তোমরা যদি চাও এই পিঠা নারকেল কোড়া দেবে তাহলে নারকেল কোড়া এখানে ইউজ করতে পারো। আমি এখানে খুব সামান্য জল নিয়ে নিয়েছি। জল দিয়ে সব উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দেব পাক দেওয়ার জন্য। খুব বেশিক্ষণ সময় লাগে না পাক দেওয়ার জন্য। যখন কড়াইয়ের মধ্যে আর লেগে যাবে না, কড়াই থেকে অনায়াসেই ছেড়ে আসবে, তখন বুঝতে হবে যে পিঠার পাকটা সম্পূর্ণরূপে হয়ে গেছে। এবার কড়াইটা নামিয়ে নিয়ে সামান্য পিঠার পাকটাকে ঠান্ডা করে নিতে হবে। পাকটি ধরার মতো ঠান্ডা হয়ে গেলেই হাতে সামান্য ঘি মাখিয়ে পিঠাগুলো গড়ে নিতে হবে। আমি এখানে লম্বা লম্বা করে পিঠাগুলো গড়ে নিচ্ছি। তোমরা চাইলে গোল গোল করেও পিঠাগুলো গড়ে নিতে পারো, তবে লম্বা লম্বা করে পিঠাগুলো গড়ে নিলে দেখতে বেশ ভালোই লাগে। সমস্ত পিঠাগুলো এইভাবে গড়ে নেওয়া হয়ে গেলে আমি একটি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে গরম করতে বসিয়ে দিচ্ছি। সাদা তেল গরম হয়ে গেলে পিঠাগুলো আমি একে একে ছেড়ে দেব এবং হালকা আঁচে খুব ভালো করে দুপাশ ভেজে নেব। পিঠাগুলো ভাজতে ভাজতে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু অবশ্যই পিঠার রেসিপিটা কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করো। পিঠাগুলো উল্টে পাল্টে সব দিক ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার পিঠাগুলো তুলে আমি যে আগে থেকে ক্ষীরটা করে রেখেছিলাম সেটা দেখো এখনো অবধি গরমই আছে। সে হালকা গরম দুধের মধ্যেই কিন্তু আমি পিঠাগুলোকে ছেড়ে দেব এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব হাঁড়ির মুখটাকে ঠিক 4-5 ঘন্টার জন্য। তৈরি হয়ে গেল ক্ষীরজাম পিঠে।